ইংরেজি বলতে গেলে এবং লিখতে গেলে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি। আজকে আমরা সেই কমন মিস্টেকগুলো খুঁজে বার করব এবং সঠিকটা জানার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকামস টু ইংলিশ ব্লুম রুম। সো লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দ্য চাইল্ড ইজ প্লেইং আউটসাইড। তোমরা কি বলতে পারবে যে এই সেন্টেন্সের মধ্যে মিস্টেকটা কোথায় রয়েছে, আমি ভুলটা কোথায় লিখেছি? দেখো, চাইল্ডস হচ্ছে একটা রং একটা ওয়ার্ড। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে চাইল্ড। আর চাইল্ড এর এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এর প্লুরাল ফর্ম হবে চিলড্রেন। ওকে, আর যদি আমি এস ব্যবহার করে যদি আমি এটাকে প্লুরালি বোঝাতে চাই, তো এটা তো হবে না, এখানে চিলড্রেন কথাটা ওয়ার্ডটা ইউজ হবে। তো দ্য চিলড্রেন, এবার দেখো চিলড্রেনের সঙ্গে কিন্তু এই ইসটা হবে না, এই ইসটা কি হয়ে যাবে, আর হবে। আর দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড। দেখো, দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড। তারপর দেখো আরেকটা সেন্টেন্স নিয়েছি, দে ওয়াজ হ্যাপি উইথ দ্য রেজাল্টস। ফাইন্ড আউট দ্য মিস্টেক। দেখো, দে হচ্ছে একটা প্লুরাল ফর্ম, প্লুরাল, তো দের সঙ্গে কি ওয়াজ হবে না ওয়ার হবে? তো এইখানে হচ্ছে কি গন্ডগোল। তাহলে চলো এটা ঠিক করি। দে ওয়ার হ্যাপি উইথ দ্য রেজাল্টস। আমি আরো দুখানা সেন্টেন্স নিয়ে নিয়েছি, তো এই সেন্টেন্সের মধ্যে ভুল কি রয়েছে তো চলো খুঁজে বার করি। দেখো, আই অ্যাম গোয়িং টু শপিং নাও। প্রবলেমটা করছে যে এই টু, কারণ এখানে এই প্রেপোজিশনটা ইউজ হবে না। কেন? এই শপিং না, শপিং কোনো জায়গার নাম হয় না, যে গো টু মার্কেট এরকম কিন্তু হবে না, এটা একটা কাজের নাম, মানে শপিং এ যাচ্ছি, কেনাকাটা করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে টুটা হবে না। তো আই অ্যাম গোয়িং শপিং নাও। ওকে, আর এটা তো আরেকটা ভাইটাল জিনিস যেটা মানে প্রত্যেকটা মানুষ ভুল করে। তো দেখো, হি ডোন্ট লাইকস কফি ইন দ্য মর্নিং। হি এর সঙ্গে কখনো কিন্তু ডোন্ট হবে না। আরেকটা মিস্টেক হচ্ছে এই লাইকসে। ফার্স্ট অফ অল আমি এটা তোমাদেরকে জানাবো যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এই ডোন্ট হবে না, কি হবে, ডাজ হবে। তাহলে হি ডাজ নট, এখানে যেহেতু কন্ট্রাকশন করা আছে ডোন্ট, আমি বললাম ডাজন্ট। ওকে, আর এটা হচ্ছে লাইকস, যেহেতু আমি এটা অলরেডি দিয়ে দিচ্ছি তো লাইকস হবে না, হ্যাঁ এটা হয়ে যাবে লাইক। সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে লাইক কফি ইন দ্য মর্নিং। নাম্বার 5, সি এনজয়স টু সুইম ইন দি ইভিনিং। দেখো, সি এর সঙ্গে এনজয়স এস বা ইএস অ্যাড হবে, সেটা নর্মাল, উই নো দ্যাট। বাট গন্ডগোল হচ্ছে এইখানে টু সুইমে, কারণ এমন কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পরে এই টু সুইম হবে না, মানে এই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হয়ে যাবে। সি এনজয়স সুইমিং ইন দি ইভিনিং। নাম্বার 6, হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রো। দেখো, এখানে আমি একটা কম্পেয়ার করেছি দুজনের মধ্যে, বাট তোমরা একটা জিনিস নোটিস করো যে টলার কিন্তু এমনিতেই একটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এইটাকে যদি আবার দেয় তাহলে তো আবার ডাবল কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় না, তো সেটা তো ভুল, গ্রামাটিক্যালি তো ভুল সেটা। তাহলে কি হবে, হি ইজ টলার than his bro or brother. Number 7, we didn't went to the party. দেখো, এটা কিন্তু অলরেডি পাস্ট টেন্সেই আছে, ডিড মানে তো পাস্ট টেন্স, তাহলে আমি আবার এই ওয়েন্ট
গো, ওয়েন্ট, গন, মানে ভি2 এর এটা কেন দিতে যাব? এটা তো অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে এটা তো ওয়েন্ট হবে না, এটা হবে গো। উই ডিডন্ট গো টু দ্য পার্টি। ওকে। নাম্বার 8, there is 5 books on the table. there is 5 books, যেহেতু এটা প্লুরাল আছে, বুকস পাঁচখানা বুক রয়েছে, তাহলে এটা ইজ হবে না, আর হবে। there are, বুকস হচ্ছে প্লুরাল, তাহলে এটাও প্লুরাল হয়ে যাবে, আর 5 books on the table. Okay, she can sings very well. দেখো কোশ্চেন নাম্বার 9-এ মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়াজ লেট, এই মিটা না পসেসিভ প্রোনাউন, সেই ক্ষেত্রে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করি না, এটাকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করি। তো এটা কি হয়ে যাবে, আর যখন আমি বা আমার বন্ধু এটা যদি বলতে চাই, আমার বন্ধুর নামটা আমি আগে দেব আর মিটাকে আমি পরে দেব, বা এটা কিন্তু আর মি থাকবে না, হয়ে যাবে আই। সাবজেক্ট যেটা থাকবে পার্সোনাল প্রোনাউন সেইটা। তো মাই ফ্রেন্ড অ্যান্ড আই, মিটা আই হয়ে গেল সাবজেক্ট অনুযায়ী। তারপর দেখো ওয়াজ আছে, যেহেতু মি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই এটা হচ্ছে প্লুরাল হয়ে গেল, তাহলে ওয়াজ হবে না, ওয়ার, ওয়ার লেট। ওকে। নাম্বার 10, সি ক্যান সিংস ভেরি ওয়েল, এটা তো একটা মোডাল ভার্ব, তাই না? তা মোডাল ভার্বের পরে কিন্তু যে ভার্বটা ইউজ করেছি সিংস, তো এই সিং যেটা বেসিক ফর্ম থাকে সেইটা হবে, মানে এই এসটা হবে না। সি ক্যান সিং ভেরি ওয়েল। তো আজকে এই 10খানা কমন মিস্টেক নিয়ে আমরা আলোচনা করলাম। তো এরপরে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমি এরকম আরও ভিডিও আনবো। সো আর আমি আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করেছি, আগে ছিল লার্ন ইংলিশ উইথ দীপা, এখন হয়েছে ইংলিশ ব্লুম রুম। তো নতুনভাবে শুরু করছি, তোমরা পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।